আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আজকে আমাদের প্রবাবলি ক্লাস নাম্বার 4। আমরা গত কয়েকদিনে যা শিখছি আজকে এর উপরে হালকা একটু রিপিট করব, জাস্ট শুধুমাত্র একটু রিপিট করব, জাস্ট চেনা মানে পরিচয় করাই দেব ক্যান্ডেলগুলোর উপরে। একটু শুধু পরিচয় করাই দিয়ে আবার করবো, কারণ আপনারা প্যাটার্ন চেনেন না। এই জন্য আগে এটা করে আপনাদের একটু পরিচয় করাই দিই। এটা হচ্ছে যে স্ট্রং ক্যান্ডেল, এগুলো এই দুটো হচ্ছে নর্মাল ক্যান্ডেল, এই দুটো হচ্ছে নিউট্রাল ক্যান্ডেল, এটা হচ্ছে যে উইক ক্যান্ডেল। এখন সেলারের ক্ষেত্রে সেলারের ক্ষেত্রে এইগুলো হচ্ছে যে স্ট্রং ক্যান্ডেল, এটা হচ্ছে নর্মাল ক্যান্ডেল, এই দুটো হচ্ছে যে নিউট্রাল ক্যান্ডেল বা স্পিনিং ক্যান্ডেল, এটা হচ্ছে যে উইক ক্যান্ডেল। এর পরবর্তীতে আমরা শিখছিলাম ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন এনগালফিং। এনগালফ এনগালফ মানে হচ্ছে যে সম্পূর্ণ শোষণ করা বা গ্রাস করে নেওয়া। রেড ক্যান্ডেলটাকে গ্রিন ক্যান্ডেলটা যদি এভাবে গ্রাস করে নেয়, বা গ্রিন ক্যান্ডেলের এই যে এই দুটো উইকের ভিতরে যদি রেড ক্যান্ডেলটা থাকে, সেটা হবে যে একটা এনগালফিং। আর যদি 50%-এর উপরে যদি ক্লোজিং থাকে, এটা হবে একটা এনগালফিং। আর এটা যখন সাপোর্ট লেভেলে হবে তখন সেটার নাম হচ্ছে বুলিশ এনগালফিং। আর বেয়ারিশ এনগালফিংটা হবে মার্কেটের রেজিস্ট্যান্সে। আর বেয়ারিশ এনগালফিংয়ে তোমার গ্রিন ক্যান্ডেলটাকে রেড ক্যান্ডেলটা সম্পূর্ণ এনগালফ করে ফেলবে, সম্পূর্ণ এভাবে ইনগালফ করে ফেলবে। আর এটা রেজিস্ট্যান্সে হয়, যার কারণে এটার নাম হচ্ছে বেয়ারিশ ইনগালফিং। এটা হচ্ছে যে রেড ক্যান্ডেলের 50%-এর নিচে গ্রিন ক্যান্ডেলটা ক্লোজিং দেওয়া লাগবে, এভাবে হওয়া লাগবে, তবেই সেটা হবে ইনগালফিং। এখন ইনগালফিং আর আউটসাইড বার এই দুটো হচ্ছে যে, মনে করো এই দুটো কীরকম বলতে পারি, এই দুটো হচ্ছে তো ভাই, বুঝছো? যেমন তো চাচাতো ভাই বা মামাতো ভাই। এটা কিভাবে, এটা তো হচ্ছে এনগালফিং, এই যে নিচের এই প্যাটার্নটা হচ্ছে এনগালফিং প্যাটার্ন। এখন আউটসাইড বারটা হবে কীরকম, এই যে এরকম একটা রেড ক্যান্ডেল থাকবে আর এরকম একটা গ্রিন ক্যান্ডেল আসবে, সেম সেম, বাট কী হবে এখানে ডিফারেন্সটা কতটুকু, এই গ্রিন ক্যান্ডেলটা যদি আমরা 50% করি, এই যে এটাই হচ্ছে যে তোমার আউটসাইড বার। এখানে আউটসাইড বার কী কারণে হলো বুঝতেছেন, যে যদি 50%-এর উপরে যায়, গ্রিন ক্যান্ডেলে 50%-এর যদি উপরে যায় রেড ক্যান্ডেলটা, তাহলে হবে বুলিশ ইনগালফিং। আর যখন 50%-এর পারফেক্ট ক্লোজিং বা 50% থেকে একটু নিচে, তখন সেটা হবে আউটসাইড বার। আর আউটসাইড বার হওয়ার পরে যদি আমরা যদি একটা কনফার্মেশন বা রিট্রেসমেন্ট ক্যান্ডেল দেখি, দেন আমরা আপ ডিরেকশনের জন্য ট্রেড নিতে পারবো। বুঝতেছেন এখানে ব্যাপারটা? যদি এখানে যদি এরকম একটা কনফার্মেশন পাই, দেন আমরা আপ ডিরেকশনের জন্য এটা হবে আমাদের এন্ট্রি পয়েন্ট, অ্যান্ড আমরা এখান থেকে আমরা ট্রেড নিতে পারবো। এটা হচ্ছে যে আউটসাইড বার। আমি আপনাদেরকে আগেই ট্রেডের ব্যাপারটা শিখেছি, অ্যাডভান্সে গেছি জন্য আপনারা প্যাটার্ন ভুলে গেছেন, তাই আগে প্যাটার্নটা করে মনে রাখেন, এগুলো কাজে লাগবে। আর এইসব স্ট্রং প্যাটার্নগুলো আমাদের ক্রিপ্টোতেও কাজে লাগবে। তাই যাদের ইচ্ছা আমাদের সাথে একসাথে ক্রিপ্টোতে শিফট হওয়া বা ক্রিপ্টো ট্রেডিং শেখার যাদেরও ইচ্ছা আছে, ভালোভাবে প্যাটার্নগুলোকে ফলো করেন। আর যদি বাইনারিতে থাকার ইচ্ছা আছে, তাহলে আরও ভালোভাবে প্যাটার্নগুলোকে ফলো করুন। এটা হচ্ছে এনগালফিং প্যাটার্ন, এটা হচ্ছে এনগালফিং, এটা হচ্ছে আউটসাইড বার। আবার যদি বুলিশ ইনগালফিং হয়, এই যে বুলিশ ইনগালফিং, এটা হচ্ছে তো বুলিশ ইনগালফিং, এই প্যাটার্নটা হচ্ছে বুলিশ ইনগালফিং। এখন আমরা আউটসাইড বার আঁকাবো। এখানে আউটসাইড বারটা হবে কীরকম, এরকম এখানে হবে যে রেড ক্যান্ডেলটার 50%-এর
সমান হবে বা এরকম হবে। রেড ক্যান্ডেলকে যদি 50% ভাগ করি তাহলে এরকম হবে, এটা হবে আউটসাইড বার। জাস্ট এতটুকু মাথায় রাখবেন, আউটসাইড বার। এই যে আউটসাইড বার এবং এনগালফিং, বুলিশ এনগালফিং এর ক্ষেত্রে বা সাপোর্ট লেভেলের ক্ষেত্রে রেড ক্যান্ডেলটা ছোট হবে, গ্রিন ক্যান্ডেলটা বড় হবে। আমার কথা কি বোঝা যায়? হ্যালো, আমার কথা কি আপনারা কি বুঝতেছেন? মনে করো বুলিশ এনগালফিং এর ক্ষেত্রে আছে, কোশ্চেন পরে নিতেছি। সাপোর্ট লেভেলে বুলিশ এনগালফিং হোক কিংবা আউটসাইড বার হোক, রেড ক্যান্ডেলটা ছোট হবে, গ্রিন ক্যান্ডেলটা বড় হবে। যখন রেড ক্যান্ডেলের থেকে দ্বিগুণ বড় গ্রিন ক্যান্ডেল হবে তাহলে সেটা বলবো আউটসাইড বার। আর যখন রেড ক্যান্ডেলের থেকে যদি একটু বড় হবে তখন সেটাকে আমরা বলবো এনগালফিং। এটা হচ্ছে সহজ বাংলা ভাষায়। আর যখনই আমাদের রেজিস্ট্যান্সে হবে সেক্ষেত্রে আমরা কিভাবে বলবো? রেজিস্ট্যান্সে আসলে আমরা এটা বলতে পারি যে মনে করো গ্রিন ক্যান্ডেল ছোট হবে, রেড ক্যান্ডেল বড় হবে। যদি গ্রিন ক্যান্ডেল থেকে যদি রেড ক্যান্ডেলটা দ্বিগুণ বড় হয় তাহলে সেটা হবে আউটসাইড বার, এটার নাম আউটসাইড বার। আর যখন গ্রিন ক্যান্ডেলটার থেকে একটু বড় হবে রেড ক্যান্ডেলটা তাহলে সেটাকে আমরা বলবো বেয়ারিশ ইনগালফিং। এখন এই বুলিশ ইনগালফিং, বেয়ারিশ ইনগালফিং, আউটসাইড বার এটা বুলিশও বলা যায় অথবা শুধু আউটসাইড বার, এটা বেয়ারিশ আউটসাইড বার বা শুধু আউটসাইড বার। এখন এই প্যাটার্ন চারটা আমি আঁকাবো, তারপরে এদের মধ্যে আরও যে এদের একটু সম্পর্ক আছে আমি সেটা আগে দেখাই দেব। এখন আমরা যদি দেখি প্যাটার্নগুলো আগে পাশাপাশি আঁকায় নিই। এটা হচ্ছে বুলিশ ইনগালফিং। ভাই বিয়ারিশ আউটসাইড বার হলে কি মার্কেট নিচে যাবে না? হ্যাঁ, নিচে যাবে। আমি ভাই আগে প্যাটার্নগুলো পরিচয় করে দিই। ট্রেডের ক্ষেত্রে গেছিলাম অ্যাডভান্সে, রিট্রেসমেন্ট, কনফার্মেশন ওই ক্যান্ডেলের ট্রেড, এত কিছু বুঝেছিলাম জন্য আপনারা প্যাটার্নটাই ভুলে গেছেন। অনেকে আউটসাইড বারে ট্রেড নিয়ে বলতেছে ভাই এনগালফিং, ঠিক আছে, অন্যান্য প্যাটার্ন উপরে ট্রেড নিয়ে বলে এনগালফিং। তাই আমি আগে প্যাটার্নগুলোকে আপনাকে ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্নগুলো আগে ক্লিয়ার করি, তারপরে আমরা ট্রেডে যাই, ঠিক আছে। এটা একটা হচ্ছে বুলিশ ইনগালফিং এবং একটা হচ্ছে আউটসাইড বার। এখন আচ্ছা, শুধু সবটাই একাই দিই। এটা হচ্ছে বেয়ারিশ ইনগালফিং, কিছু কিছু ট্রেডার আছে ভাই পিডিএফ দেখে পড়ায়। আমাদের কি পিডিএফ এর অভাব আছে? আমি চাইলে কি এত আঁকাআঁকির কোনো দরকার ছিল? আমার পিডিএফ অন করতাম, অন করে আপনাদেরকে বুঝাই দিতাম, ঠিক আছে না? চাইলে কিন্তু দেয়া যেত, কিন্তু আঁকাই দিতেছি কেন? আঁকাই দিতেছি যাতে আপনাদের মনোযোগটাও থাকে ভালো মতন এবং আপনারা দেখতে পারেন, বুঝতে পারেন যে কিভাবে আমি ক্যান্ডেলটা 50% হলো, কিভাবে না হলো, কিভাবে ক্যান্ডেলটা আঁকাইছি। এখন দেখেন, এটা হচ্ছে বুলিশ ইনগালফিং, এটা বেয়ারিশ ইনগালফিং, এটা আউটসাইড বার, এটা আউটসাইড বার। আমি যদি আরেকটু যদি আপনাদেরকে যদি ভাগ করাই দেই সেটা হচ্ছে যে এই যে 50%, এটার এই যে 50%, এটার এই যে 50%, এই যে এটার এই যে 50%। এখন অনেক সময় কি হয় যে আমরা দেখি এনগালফিং এর ক্ষেত্রে, জাস্ট কথাগুলো একটু ভালো করে খেয়াল করেন, এনগালফিং এর ক্ষেত্রে রেড ক্যান্ডেলটা ছোট, গ্রিন ক্যান্ডেলটা বড়, এটা তো আমরা বললামই। এখন যদি মার্কেটে আমাদের রেড ক্যান্ডেলটা এরকম একটা দিল, রেড ক্যান্ডেলের মতনই স্বাভাবিক দিল, পরবর্তীতে যদি গ্রিন ক্যান্ডেলটা যদি এরকম আসে তাহলে সেটা এনগালফিং, ভালোভাবে খেয়াল করবেন। যদি এরকম আসে তাহলে এনগালফিং, আর যদি এরকম আসে তাহলে হবে পিয়ার্সিং লাইন, ঠিক আছে। নামটা কি? পিয়ার্সিং লাইন। একই প্যাটার্ন, জাস্ট এদিকে খেয়াল করো, সেম প্যাটার্নের মধ্যে কি জাস্ট শুধু এদের হাইটের কম বেশি হবে। রেড ক্যান্ডেলের হাইটটা হবে গ্রিন ক্যান্ডেলের মতন, আর রেড ক্যান্ডেলের হাইটটা হবে গ্রিন ক্যান্ডেলের মতন, আর গ্রিন ক্যান্ডেলের হাইটটা হবে রেড ক্যান্ডেলের মতন। জাস্ট শুধু
প্যাটার্নও সেম, জাস্ট এখানে রেড ক্যান্ডেলটা বড় হয়েছে এবং গ্রিন ক্যান্ডেলটা ছোট ছোট হয়েছে। এখানে রেড ক্যান্ডেলটা বড়, গ্রিন ক্যান্ডেলটা ছোট, যার কারণে এটা হচ্ছে যে পিয়ার্সিং লাইন। এখন এই পিয়ার্সিং লাইন এটা হচ্ছে যে বুলিশের ক্ষেত্রে, আর যদি এটা সাপোর্টের ক্ষেত্রে অ্যান্ড এটা যদি রেজিস্ট্যান্সে আসে সেক্ষেত্রে কীরকম হবে? রেজিস্ট্যান্সের ক্ষেত্রে মনে করো আমরা রেজিস্ট্যান্সের ক্ষেত্রে কি দেখছি, যে বেয়ারিশ ইনগালফিংয়ে কি দেখছি, মনে করো গ্রিন ক্যান্ডেলটা ছোট এবং রেড ক্যান্ডেলটা বড়, এটাই তো দেখছি। তাহলে এক্ষেত্রে কি হবে, গ্রিন ক্যান্ডেলটা বড় হবে এবং রেড ক্যান্ডেলটা ছোট আসবে, এটাই না? যেহেতু আমাদের সাইজের জাস্ট শুধু কম বেশি, এখানে তো আর অন্য কিছু নাই, এখানে তো আর অন্য কোনো তো বিষয় নাই, জাস্ট শুধু সাইজের কম বেশি, সাইজটা শুধু এক্সচেঞ্জ করছে। এখন এটা যদি হয় পিয়ার্সিং লাইন, এটার নাম কি হতে পারে? এটার নাম হচ্ছে যে ডার্ক ক্লাউড কভার। সাপোর্টে হলে পিয়ার্সিং লাইন, সেম প্যাটার্ন যদি রেজিস্ট্যান্সে হয় তাহলে সেটা হবে ডার্ক ক্লাউড কভার। এটা হচ্ছে বুলিশ ইনগালফিং, এটা বুলিশ ইনগালফিং, এটা বেয়ারিশ ইনগালফিং, এটা আউটসাইড বার, এটাও আউটসাইড বার, এটা হচ্ছে পিয়ার্সিং লাইন, এটা হচ্ছে ডার্ক ক্লাউড কভার। এই তিনটা হচ্ছে যে সাপোর্ট লেভেলের জন্য, এই তিনটা হচ্ছে রেজিস্ট্যান্সের জন্য। এই কালার যদি আবার উল্টাপাল্টা করে যদি সাপোর্ট রেজিস্ট্যান্স যদি লাগাই দেন তাহলে ভাই আমার ব্যর্থতা, বুঝছেন? কালার এরকম আছে, মনে করো গ্রিনটা ছোট, রেডটা বড়, যদি এরকম এইটা যদি এখানে আসে এবং উল্টা দিকে হয় তাহলে হবে পিয়ার্সিং লাইন। আর যদি মনে করো এইটা যদি এই দিকে উল্টা দিকে হয় তাহলে হবে ডার্ক ক্লাউড কভার। আউটসাইড বার দুটো সেম। এখন আর দুটো দেখো, আর দুটোর মধ্যে হচ্ছে সাপোর্ট লেভেলে আমরা তো আউটসাইড বার, সরি আমরা তো আউটসাইড বার পড়ছি, আউটসাইড বার পড়লাম না এখনই, যে আউটসাইড বারে হচ্ছে রেড ক্যান্ডেলের থেকে দ্বিগুণ হবে গ্রিন ক্যান্ডেলটা। আর ইনসাইড বারের ক্ষেত্রে কি হবে, গ্রিন ক্যান্ডেলের থেকে রেড ক্যান্ডেলটা হবে দ্বিগুণ, মানে প্রিভিয়াস ক্যান্ডেলটা হবে দ্বিগুণ বড়, তার অর্ধেক হবে গ্রিন ক্যান্ডেল। এক্ষেত্রে তারপরে ইনসাইড বার যদি আমরা ইয়েতে দেখি, রেজিস্ট্যান্সে যদি দেখি, সেক্ষেত্রে প্রথম ক্যান্ডেল গ্রিন ক্যান্ডেলটা হবে বড়, তার অর্ধেক আসবে রেড ক্যান্ডেলটা। ভাই এখানে প্যাটার্নগুলো একটু মাথা ঘুরাই দেবে আপনাদেরকে। এখন মাথা অলরেডি অনেকের হয়তো বা ঘুরাইতেছে যে কোনটা কেমনে কি করব, জাস্ট শুধু ভালোভাবে খেয়াল করেন এবং আমার সাথে তালে তাল মিলান। এই যে সব কটারে আমি 50% করে ভাগ করে দিলাম। এখন একবার প্রথম থেকে বলি, জাস্ট এতক্ষণ যারা মনে করে একটু পরে আসছেন বা বুঝতে অসুবিধা হয়েছে তাদের ক্লিয়ার হয়ে যাবে, জাস্ট ফলো। যে এটা হচ্ছে যে কি বুলিশ ইনগালফিং, বুলিশ ইনগালফিংয়ে আমরা কি বলছি, যে প্রথমে রেড ক্যান্ডেল, পরবর্তীতে আসবে গ্রিন ক্যান্ডেল, যেহেতু মার্কেটটা ডাউন ডিরেকশনে ফল করতেছে, ডাউন ডিরেকশনে আসতেছে, আর এটা হচ্ছে যে মনে করো আমাদের একটা সাপোর্ট লেভেল, সাপোর্ট লেভেলে যদি প্রথমে একটা রেড ক্যান্ডেল, পরে রেড ক্যান্ডেলটাকে যদি সম্পূর্ণ গ্রিন ক্যান্ডেল যদি একটা মনে করো সম্পূর্ণ যদি মনে করো গ্রাস করে নেয় বা সম্পূর্ণ উইক বডিটাকে যদি ক্রস করে যায়, তাহলে এটা কি হবে, আমাদের একটা ইনগালফিং প্যাটার্ন হয়। অথবা গ্রিন ক্যান্ডেলকে যদি আমরা মাঝখানে যদি ভাগ করি বা মাঝখানে যদি একটা মনে করো সাপোজ কোনো একটা যদি হরিজেন্টাল লাইন নেই, নিয়েও যদি দেখি যে রেড ক্যান্ডেলটা 50%কে ব্রেক করছে, তাহলে এটা হবে আমাদের একটা কি বুলিশ ইনগালফিং। এখন বুলিশ ইনগালফিং এই সেম প্যাটার্নটা যদি আমাদের রেজিস্ট্যান্সে আসে, রেজিস্ট্যান্সে কি, রেজিস্ট্যান্সে গেলে মার্কেট তো এখান থেকে আপ ডিরেকশনে যায়, আপ ডিরেকশনে গিয়ে কি হয়, প্রথমে তো গ্রিন ক্যান্ডেল আসবে রেজিস্ট্যান্সে, রেজিস্ট্যান্সে গ্রিন ক্যান্ডেল হিট করার পরে তো রেড ক্যান্ডেল আসে। মনে করলো রেজিস্ট্যান্সে হিট করলো গ্রিন ক্যান্ডেল, হিট করার পরে পরবর্তীতে রেড ক্যান্ডেল আসলো এবং গ্রিন ক্যান্ডেলটাকে এনগালফ করে ফেললো, তাহলে এটা হচ্ছে যে কি, এটা আমাদের বেয়ারিশ ইনগালফিং। তারপরে আবার মনে করো মার্কেট নিচে আসলো, নিচে আসার পরে কি করলো, নিচে আসার পরে মার্কেটে কি আসলো, প্রথমে একটা রেড ক্যান্ডেল আসবে, যেহেতু সাপোর্ট লেভেলে মার্কেটে একটা রেড ক্যান্ডেল আসলো। এখন রেড ক্যান্ডেলটা যে যতটুকু হয়েছে তার থেকে দ্বিগুণ একটা গ্রিন ক্যান্ডেল দিয়ে দিছে, রেড ক্যান্ডেল থেকে যখনই দ্বিগুণ একটা গ্রিন ক্যান্ডেল দিয়ে দিবে, তার মানে এটার নাম হচ্ছে যে আউটসাইড বা সাপোর্ট লেভেলে। আচ্ছা ভাই, হ্যাঁ যদি চেক না করতে পারে তাহলে এটা কি হবে না? ভাই, সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সের কথাই বলতেছি, সাপোর্ট লেভেলে হবেই, এগুলো সাপোর্ট লেভেলে হয়, প্রিভিয়াস কোনো না কোনো সাপোর্ট লেভেল অনুযায়ী মেনটেন করে। মাঝখানে যদি হয় আপনারা নেবেন না, ঠিক আছে? মাঝখানে হলে নেওয়ার দরকার নেই, মাঝখানে প্যাটার্ন বানায় এরকম, মনে করো ডাউন ট্রেন্ড একটা মার্কেট আসতেছে, একটা গ্রিন ক্যান্ডেল দিল, গ্রিন ক্যান্ডেল দিয়ে দেখেছে আউটসাইড বার, এখান থেকে যে মার্কেট উপরে যাবে সেটা না, মনে করো মাঝখানে হলো, আমরা মাঝখানে নিলাম না,
আমরা সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সের কথাই তো বলতেছি, আমি সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স দিয়ে তো বোঝাতেছি। এখন পরবর্তীতে কী হলো, মনে করো আউটসাইড বার আসলো, আউটসাইড বার হওয়ার পরে আবার মনে করো মার্কেটে উপরে গেল, যাওয়ার পরে আগে তো গ্রিন ক্যান্ডেল আসবে যেহেতু রেজিস্ট্যান্সে হিট করবে, গ্রিন ক্যান্ডেল যেরকম আসলো তার থেকে দ্বিগুণ একটা রেড ক্যান্ডেল আবার পুল ব্যাক দিল, তাহলে সেটা হবে কি, সেটাও হবে আমাদের একটা আউটসাইড বার। আবার ধরো মার্কেট আবার রেজিস্ট্যান্সে হিট করে আবার মার্কেট ডাউনে আসলো, এখন রেড ক্যান্ডেলটা বড় দিছে, এখন রেড ক্যান্ডেলে 50% ক্রস করছে গ্রিন ক্যান্ডেলটা, পরবর্তী গ্রিন ক্যান্ডেলটা প্রিভিয়াস রেড ক্যান্ডেলে 50%কে ক্রস করছে, ক্রস করে ক্লোজিং দিছে, তাহলে এটার নাম হবে আমাদের পিয়ার্সিং লাইন। আরে ভাই এইখানে ক্লাসের মধ্যে আপনি যদি বেসিকে যদি মেসেজ দেন তাহলে আপনার ক্লাসে তো মনোযোগ থাকে না, হবি ভাই ক্লাসে মনোযোগ দেন আগে, পরবর্তীতে কালকে ফিডব্যাক দিবেন যে উল্টে উল্টে হয়ে গেছে প্যাটার্ন। মনে করো রেজিস্ট্যান্স থেকে যখন সাপোর্টে আসলো, একটা রেড ক্যান্ডেলের পরে একটা গ্রিন ক্যান্ডেল আসলো, গ্রিন ক্যান্ডেলে কি দিল, রেড ক্যান্ডেলের 50%কে ক্রস করলো, বাট এই যে রেড ক্যান্ডেলটাকে সম্পূর্ণ ক্রস করতে পারেনি, যদি এই লেভেলের মতন সম্পূর্ণ ব্রেক করে যদি আরও একটু যদি উপরে যাইতো তাহলে সেটা আমরা ইনগালফিং বলতাম, এরকম হলে আমরা ইনগালফিং বলতাম, বাট সম্পূর্ণ যেতে পারেনি, 50%-এর থেকে একটু বেশি গেছে, যার কারণে এটাকে আমরা বলবো পিয়ার্সিং লাইন। এখন পিয়ার্সিং লাইন হওয়ার পরে যদি আবার মার্কেটে যায়, মার্কেটে গিয়ে যদি সেম প্যাটার্ন তৈরি করে, যেমন এখানে মনে করো গ্রিন ক্যান্ডেল দিল, গ্রিন ক্যান্ডেলের পরে এই কনসেপ্টটাই, জাস্ট রেড ক্যান্ডেলটা গ্রিন ক্যান্ডেলের মতো হলো আর গ্রিন ক্যান্ডেলটা রেড ক্যান্ডেলের মতো হলো, এখানে রেড ক্যান্ডেলটা গ্রিন ক্যান্ডেলের মতো আসলো যে বড়, এবং পরবর্তীতে ছোট একটা রেড ক্যান্ডেল দিল যা গ্রিন ক্যান্ডেলকে 50% ক্রস করলো, তাহলে এটা হবে আমাদের ডার্ক ক্লাউড কভার। জাস্ট নামগুলো একটু ভালোভাবে খেয়াল রাখেন এবং মনে করিন, এটা হবে আমাদের ডার্ক ক্লাউড কভার। এখন ডার্ক ক্লাউড কভার থেকে মনে করো আবার মার্কেট নিচে আসলাম সাপোর্টে, এখন সাপোর্ট লেভেলে বা আরেকটা সাপোর্ট লেভেলে আমরা কি দেখলাম, একটা রেড ক্যান্ডেল দিল এবং রেড ক্যান্ডেলে অর্ধেক একটা গ্রিন ক্যান্ডেল আসলো, যদি 50%টাকে ক্রস করতো তাহলে এটা হতো আমাদের একটা পিয়ার্সিং লাইন, বাট 50% ক্রস না করে যখন অর্ধেকে আসছে তখন এটা হবে ইনসাইড বার। আর যখন সেম কাজটা রেজিস্ট্যান্সে হবে, গ্রিন ক্যান্ডেলের অর্ধেক রেড ক্যান্ডেল হবে, তখন সেটা হবে আমাদের ইনসাইড বার। এই যে যখন 50%-এ থাকবে, মনে করো যদি সাপোর্ট লেভেলে রেড ক্যান্ডেলের দ্বিগুণ যদি গ্রিন ক্যান্ডেল বড় হয় এবং রেজিস্ট্যান্সে গ্রিন ক্যান্ডেলের দ্বিগুণ যদি রেড ক্যান্ডেল বড় হয়, সেক্ষেত্রে হবে তোমার আউটসাইড বার। আর এই প্যাটার্নটাই যখনই রেড ক্যান্ডেলটা বড় এবং গ্রিন ক্যান্ডেলটা অর্ধেক হবে, এবং এখানে গ্রিন ক্যান্ডেলটা বড় এবং রেড ক্যান্ডেলটা অর্ধেক হবে, তখন হবে নাম ইনসাইড বার। এটা হচ্ছে যে ইনসাইড বার সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সে। এখন আরেকটা শর্টকাট টেকনিক আছে জাস্ট মনে রাখার জন্য, বুলিশ অ্যান্ড বেয়ারিশ ইনগালফিং, এই দুটোকে আলাদা করতেছি। এখন আমি এই দুটোকে আলাদা করতেছি। এটা মনে করো বুলিশ ইনগালফিং, এটা বুলিশ ইনগালফিং, আর হ্যাঁ বুলিশ ইনগালফিং এটা, আর এটা হচ্ছে বেয়ারিশ ইনগালফিং, এটা হচ্ছে বেয়ারিশ ইনগালফিং। এখন বুলিশ ইনগালফিং আর বেয়ারিশ ইনগালফিং এর কন্ডিশনটা কি, যে 50% ক্রস, 50% ক্রস, এটাই তো কন্ডিশন। এখন যখনই 50%-এর সমান থাকবে বা 50%-এর নিচে আসবে, এনগালফিংয়ের ক্ষেত্রে হবে আউটসাইড বার, আর এদিকে পিয়ার্সিং লাইন যখন হবে, এদিকে যখন পিয়ার্সিং লাইন আসবে এভাবে, পিয়ার্সিং লাইন এবং ডার্ক ক্লাউড কভার আসবে, যখন এটার কন্ডিশন কি, এটারও কন্ডিশন তো সেম, এই যে 50%, এই যে 50%, যখন 50%-এর সমান থাকবে তখন হবে ইনসাইড বার। এনগালফিংয়ের 50% হলে আউটসাইড বার, আর পিয়ার্সিংয়ের 50% হলে ইনসাইড বার। এখন আপনাদের কারো যদি কোনো কোশ্চিন থাকে, প্যাটার্ন চিনতে যদি অসুবিধা হয়ে থাকে, তাহলে এখন বলতে পারেন যে এখন কি আপনারা কি প্যাটার্নগুলো কি চিনতে পারছেন, যে কোনটা প্যাটার্ন কিভাবে হলো, কিভাবে বুঝবো। হ্যালো এনিওয়ান, কোনো কোশ্চিন? না ভাই, এই প্যাটার্ন গুলো পরে কি মার্কেট উপরে যাবে নাকি এই কিছু প্যাটার্নগুলো শোনো, প্যাটার্নগুলো স্ট্রং না উইক, স্ট্রং কিভাবে বুঝবো, উইক কিভাবে বুঝবো, এগুলোর অনেক ইয়ে আছে, ঠিক আছে, ওগুলো আমরা আস্তে আস্তে আসবো ভাই। আগে আপনাদেরকে প্যাটার্নটা তো চিনতে হবে, তারপরে বুঝতে হবে যে ওই প্যাটার্নটা স্ট্রং না উইক, তারপরে তো বুঝতে পারবেন। আগে আগে এখন বলেন যে প্যাটার্নটাকে চিনতে পারছেন কিনা।
জি ভাই, জি। আচ্ছা, প্যাটার্নটা যদি চিনতে পেরে থাকেন, আমি আরেকটা আপনাদেরকে একটা জিনিস দেখাই। ভাই এই প্যাটার্ন গুলো এরকম ছবি আর হলে যদি গ্রুপে একটা ছবি দিতেন তাহলে দেখতাম বারবার, তাহলে আরো ইজি হতো মনে হয়। এখন ভাই আমি তো পিসিতে স্ক্রিনশট নিতে জানি না। আমি আমি তো পিডিএফ দিয়ে দিছি। আচ্ছা, একসাথে পাওয়ার জন্য তো ইয়া লাগবে না, এটাই তো। আচ্ছা দাঁড়ান, আমি একটা ফোন নিয়ে ছবি দিতে, মামা ফোনটা দাও তো একটু। আমি ফোনে ইয়া নিতেছি, পিকচার ইয়া করে আমি বেসিকে দিয়ে দিতেছি, অথবা আমি ইয়াতে দিয়ে আপনাদের এই চ্যানেলে দিয়ে দিতেছি। আচ্ছা ভাই। ভাই ক্লাস করতেছে না? হ্যাঁ ভাই, ক্লাস রেকর্ড করতেছেন না? ক্লাস তো রেকর্ডেড। ভাই নামগুলা খালি প্যাচ লেগে যেতেছে। হ্যাঁ, নামগুলা প্যাচ লেগে যেতেছে। এইটাই তো ভাই, আমি যখন শিখছি আমার যে কেমন প্যাচ লাগছিল সেটা আমি জানি ভাই। এগুলো প্রথম দিকে প্যাচ লাগবো, পরে এগুলো আস্তে আস্তে ঠিক আসবে, এটা হচ্ছে ভাই প্র্যাকটিসের উপরে ঠিক হবে। পিডিএফ ভাই পিডিএফ এর একটু নাম উল্লেখ করা আছে যাক। আমি তো পিডিএফ এ তো নাম উল্লেখ করা আছে, আমি পিডিএফও দিয়ে দিছি। মানে কোনটার ফিচার যেই তো মানে বেশি নামটা তো কিছু সমস্যা নেই। হ্যাঁ, আগে চিনে রাখেন, এতে হবে ঠিক। এখন আমি যে আপনার এই এই চ্যানেলে দিয়ে দিছি, আপলোড দিয়ে ওইখানে দেখে নিয়েন। এখন আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই, এটাতে হলে আরো ক্লিয়ার হবে। এত লোড নেই কে, পিডিএফটা আমি কমপ্লিট করতে পারতেছি না বুঝছো। একটা সম্পূর্ণ একটা পিডিএফ বানাচ্ছি যেটা ট্রেডিং রিলেটেডে, বাইনারিতে। এই পিডিএফটা হলে আর যেন কিছু লাগে না, এরকম একটা আমি পিডিএফ বানাচ্ছি, বাট টাইম পাচ্ছি না। কোথায় ছিলাম? আরে ভাই এত কাহিনী করিস কে, সিঙ্গেল তো শেষ। এই যে হ্যাঁ, ডাবল ক্যান্ডেলস্টিকের রিভার্সাল, এগুলো হচ্ছে সবগুলো রিভার্সাল প্যাটার্ন। এই যে দেখেন, বুলিশ ইনগালফিং 50% ক্রস, বুলিশ ইনগালফিং 50% ক্রস, বেয়ারিশ ইনগালফিংও 50% ক্রস। যখনই 50%-এর ভিতরে থাকবে আউটসাইড বার, এটার যখন 50%-এর ভিতরে থাকবে আউটসাইড বার। যখন এই প্যাটার্নটাই উল্টা হবে, রেড ক্যান্ডেলটা বড়, গ্রিন ক্যান্ডেলটা হবে ছোট, সেক্ষেত্রে কি আসবে? রেড ক্যান্ডেলটা বড়, গ্রিন ক্যান্ডেলটা যখনই ছোট হবে সেই ক্ষেত্রে পিয়ার্সিং লাইন। আর এটা যখন রেজিস্ট্যান্সে হবে তখন সেটা হবে ডার্ক ক্লাউড কভার। আর যখনই এর 50% তো ক্রস থাকা লাগবে, যখনই 50%-এর ভিতরে ইনসাইড বার, এটা যখন 50%-এর ভিতরে এটাও ইনসাইড বার। আর বুলিশ হারামি, বেয়ারিশ হারামি, এটা হচ্ছে যে মনে করো সাপোর্টে যদি একটা রেড ক্যান্ডেল আসে, রেড ক্যান্ডেলের পরে যদি গ্যাপ আপ ওপেনিং হয়, গ্যাপ আপ ওপেনিং হওয়ার পরে যদি রেড ক্যান্ডেলের তোমার 50%ও বলতে পারো, অথবা মনে করো এই রেড ক্যান্ডেলের মনে করো ভিতরে যদি ক্যান্ডেলটার ক্লোজিং দেয় গ্যাপ আপ দিয়ে এবং এর থেকে যদি ভিতরে থাকে, তাহলে সেটার নাম হচ্ছে বুলিশ হারামি। আর রেজিস্ট্যান্সের ক্ষেত্রে গ্যাপ ডাউন দিয়ে যদি একটা রেড ক্যান্ডেল হয়, ভিতরেই যদি হয়, সেক্ষেত্রে সেটা হচ্ছে যে বেয়ারিশ ক্যান্ডেল। এক্ষেত্রে বুলিশ হারামির ক্ষেত্রে রেড ক্যান্ডেলটাকে বলা হয় মাদার ক্যান্ডেল, আর গ্রিন ক্যান্ডেলটাকে বলা হয় বেবি ক্যান্ডেল। আর বেয়ারিশের ক্ষেত্রে গ্রিন ক্যান্ডেলটাকে বলা হয় মাদার ক্যান্ডেল, অ্যান্ড যে রেড ক্যান্ডেলটাকে বলা হয় বেবি ক্যান্ডেল। এগুলোই হচ্ছে যে তোমার ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। আরও অনেক আছে, ওগুলো শিখে কোনো লাভ নেই। যা দরকার সে মনে করো যেগুলো মার্কেটে বেশি বেশি ইউজ হয়, যেগুলো আপনাদের লাগবে সেগুলোই দিতেছি। এরপরে আসছে মনে করো সাপোজ আজকে তো ক্লাস এগুলো এখানে ইয়ে করব, এরপরে আসবে যে কি কি, এই যে আপ বুলিশ 3 আউটসাইড প্যাটার্ন, তা এনগালফিংয়ের সাথে স্ট্রং ক্যান্ডেলের, যেটা আমরা কনফার্মেশনের দিয়ে ট্রেড নেই, এরকম পর্যন্ত থাকবে। তারপরে হচ্ছে রিভার্সাল প্যাটার্ন কিভাবে কাজ করে, তারপরে তোমার বুলিশ ইনগালফিং প্যাটার্ন কিভাবে, মনে করো এই যে এইখানে তোমার এই পর্যন্ত ছিলাম। হ্যাঁ, এই যে বুলিশ ইনগালফিংয়ে আমি যে গত, আচ্ছা ভাই, হ্যাঁ বলেন। ভাই কয় মিনিট টাইম ফ্রেমে সবচেয়ে ভালো এই এক অ্যাকুরেসি দেয়? 1 মিনিটের ক্ষেত্রে আপাতত আপনারা ইয়ে করবেন, ট্রেড নেবেন এবং 1 মিনিটের ক্যান্ডেলগুলোকে অ্যানালাইজ করবেন। এই যে আমি বুলিশ ইনগালফিংয়ের যে ট্রেডগুলো যে আপনারা দেখাইছি কনফার্মেশনগুলো, এই যে এর ভিতরে যদি থাকে, তারপরেও মনে করো প্যাটার্ন এটা ঠিক আছে, কাজ করবে। যদি হ্যামার ক্যান্ডেল দেয় তারপরেও প্যাটার্ন ঠিক আছে।
যদি ইনভার্টেড হ্যামারও দেয় বা তোমার যে কোনো একটি গ্রিন ক্যান্ডেল দেয়, তারপরে মনে করো এটা মার্কেটে কাজ করবে। স্পিনিং ক্যান্ডেল দিলেও মার্কেটে কাজ করবে। এক্ষেত্রে কাজ করবে না, এক্ষেত্রেও কাজ করবে না, এক্ষেত্রে কাজ করবে এবং এক্ষেত্রে কাজ করবে। বুলিশ এনগালফিং যে ট্রেডগুলো দেখাই দিছি, এই দুই ক্ষেত্রে অ্যাভয়েড, বাকিগুলোর ক্ষেত্রে আমরা ট্রেড নেব। ভাই আমি কমপ্লিট একটা জিনিস রেডি করতেছি, বুঝছো? এই যে অ্যাডভান্স সাইকোলজির যেটা বিষয়টা, আমি মনে করি এদিকে আর বানাইনি, জাস্ট একটা দুইটা সেট আপ আঁকাইছি, এই যে পেজ নিয়ে নিয়ে রাখছিলাম। আমি আর এদিকে ভাই টাইম পাচ্ছি না যে আমি এই পিডিএফটাকে যে কমপ্লিট করব। তারপর পিডিএফ এর ফ্রন্ট পেজটা চেঞ্জ করা লাগবে। আগের কমিউনিটি যেটা আগে আমি চালাইতাম, ওই কমিউনিটির মনে করো সব কিছু লাগাই দিয়েছিলাম, এগুলো আবার চেঞ্জ করা লাগবে সব কিছু। এগুলো এখনো চেঞ্জ করতে পারিনি, বুঝছেন? এটাই হচ্ছে যে অবস্থাটা এখন। আমি আপনার একটা লোগো বানিয়ে দিবেন আপনার এই যে